ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে জোহান সেবাস্তিয়ান বাখ। পাশ্চাত্য সঙ্গীতের ইতিহাসে এমন একজন মহান সুরকার আছেন যাকে অনেকেই সঙ্গীতের সম্রাট বলে মনে করেন। তিনি হলেন জোহান সেবাস্তিয়ান বাখ। তার সুরের গভীরতা, গঠন এবং আধ্যাত্মিক সৌন্দর্য আজও পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে স্পর্শ করেছে। 1685 সালে জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল সঙ্গীতপ্রেমী। তার বাবা ছিলেন একজন দক্ষ সঙ্গীত শিল্পী। তাই ছোটবেলা থেকেই বাখ সঙ্গীতের শিক্ষা পান। কিন্তু মাত্র 10 বছর বয়সে তিনি তার বাবা মাকে হারান, যা তার জীবনের একটি বড় দুঃখজনক ঘটনা ছিল। কঠিন পরিস্থিতি সত্ত্বেও বাখ সঙ্গীতের প্রতি তার ভালোবাসা হারাননি। তিনি বিভিন্ন গির্জায় অর্গান বাজানো এবং সুর রচনা করতে শুরু করেন। ধীরে ধীরে তার প্রতিভা সবার নজরে আসে এবং তিনি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচিত হন। তার বিখ্যাত সৃষ্টি ব্যান্ডার বাখ কনসার্টোস, ম্যাস ইন বি মিনার, দ্য ওয়েল টেম্পার্ড ক্লেভার। তার সঙ্গীতের বিশেষত্ব ছিল গভীর চিন্তা, নিখুঁত গঠন এবং আধ্যাত্মিক অনুভূতির স্পন্দন। তার গানের মধ্যে আধ্যাত্মিকতা, ন্যায়পরায়ণতা, সততার প্রমাণ মিলেছে এবং তার গান আজও কোটি কোটি হৃদয়ে সুর বাজে এবং তার সঙ্গীত দিয়েই তিনি আজও পৃথিবীতে অমর হয়ে আছেন। সবাইকে অনেক ধন্যবাদ।